Inflation, open borders, illegal immigration, respect for our nation. ভারত মহাসাগরের বুকে নীরবে বাড়ছে উত্তেজনা, আর সেই উত্তেজনার ভেতরই আসছে এক কৌশলগত ঘোষণা। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $131 মিলিয়ন সামরিক সরঞ্জাম পেতে চলেছে ভারত। পাকিস্তানের জন্য এই সরঞ্জাম কি বড় হুমকির কারণ হবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক নতুন রাজনৈতিক অঙ্ক? এক অদৃশ্য প্রতিযোগিতা এখন তপ্ত করে তুলেছে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে। এই জলপথকে কেন্দ্র করে যে ভূরাজনৈতিক খেলাটি শুরু হয়েছে তাতে এবার নতুন চাল ফেলেছে যুক্তরাষ্ট্র। ভারতের হাতে তুলে দিতে যাচ্ছে $131 মিলিয়ন সামরিক শক্তি। পেন্টাগনের অধীনে কাজ করা ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি DSCA হঠাৎ প্রকাশ করলো একটি ঘোষণা। অনুমোদন দেওয়া হয়েছে ভারতের জন্য একটি সামরিক প্যাকেজের, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলের অংশ বলেই জানানো হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই সরঞ্জাম যাবে ফরেন মিলিটারি সেল বা বিদেশি সামরিক বিক্রি পদ্ধতিতে, আর এটি যুক্ত হবে ইন্দো প্যাসিফিক ম্যারিটাইম ডোমেইন অ্যাওয়ারনেসের কর্মসূচির সঙ্গে, যেখানে প্রধান লক্ষ্য সমুদ্রের প্রতিটি ঢেউয়ের গতিবিধির নজর রাখা। সরাসরি কোনো দেশের নাম উচ্চারণ না করেও এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র যে একটি পরোক্ষ বার্তা দিচ্ছে তা স্পষ্ট। চীনের প্রভাব মোকাবেলায় ভারতকে এগিয়ে রাখতে এবার নতুন খুঁটি সাজাচ্ছে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্পের সময় থেকেই ভারতকে বড় সামরিক ক্রেতায় পরিণত করার চেষ্টা ছিল স্পষ্ট। সেই পরিকল্পনার ছায়া দেখা যাচ্ছে এই অনুমোদনে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায় এই সরঞ্জাম শুধু প্রতিরক্ষা নয়, বরং সমুদ্র জুড়ে সচেতনতা বাড়াবে, তৈরি করবে এক অদৃশ্য প্রতিরক্ষার বলয়। আর সেই বলয়ই হয়তো ভবিষ্যতের বড় সংঘাতকে প্রতিহত করবে, অথবা এক নতুন অধ্যায়ের সূচনা করবে বিশ্বের দুই কৌশলগত শক্তির যুগল খেলায়। প্রশ্নটা এখন শুধু ভারতকে কি দেওয়া হচ্ছে তা নয়, প্রশ্নটা এই চুক্তির মধ্য দিয়ে কি বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, আর কে এই বার্তার মূল শ্রোতা। সময় হয়তো জবাব দিবে, কিংবা হয়তো আগেই আজ করতে পারবে বিশ্ব। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।